বাংলাদেশের ইতিহাসে কতগুলো জাতীয় দিবস রয়েছে। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এগুলো পৃথিবীর ইতিহাসে অনেকবার এসেছে, অনেকবার চলে গেছে। কেউ কোনোদিন খোঁজ রাখার প্রয়োজন মনে করেনি। কিন্তু বিশেষ কিছু ঘটনা ঘটার পর থেকে এই দিবসগুলোর মূল্য বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। রাষ্ট্রীয়ভাবে এই দিবসগুলোকে উদযাপন করা হয়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর ইতিহাসে অনেকবার রমাদান মাস এসেছে, চলে গেছে, কেউ কোনোদিন খোঁজ খবর রাখার প্রয়োজন মনে করেনি। কিন্তু একজন বিশেষ মেহমান এই রমজান মাসে আসলো। এরপর থেকে রমজানের গুরুত্ব বেড়ে গেল। কোরআন বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের এত মর্যাদা কেন, ভালো করে শুনে রাখো। রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। কোরআনের মর্যাদা কেন এত? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য পথ নির্দেশিকা, রোড ম্যাপ, সংবিধান। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় মানুষ কিভাবে চলবে তার পথ নির্দেশিকা রয়েছে এই কোরআনের ভিতরে। এই কারণে কোরআনের মূল্য, এই কোরআন যেই মাসে নাজিল হয় সেই মাস সম্মানিত হয়। এই কোরআন যেই রাতে নাজিল হয়ে যায় সেই রাত 1000 মাসের চেয়ে উত্তম হয়ে যায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে উত্তম। এই কোরআন যেই ব্যক্তির উপরে নাজিল হয়ে যায় সেই ব্যক্তি সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন যেই সমাজ কায়েম করে সেই সমাজ স্বর্ণযুগে রূপান্তরিত হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে নামতে শুরু করলেন, সঙ্গে স্ত্রীও আছে। আদম আলাইহিস সালাম জানতে পারলেন ইবলিসকেও দুনিয়াতে নামিয়ে দেওয়া হচ্ছে, শয়তানকেও নামিয়ে দেওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যে ইবলিস আমাকে ধোঁকা দিল, যে ইবলিস আমার সঙ্গে প্রতারণা করলো, যে ইবলিস আমার সঙ্গে মিথ্যা কসম করে নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো, সেই ইবলিস আবার দুনিয়া যাচ্ছে। ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে, প্রতারণা করবে, মিথ্যা ওয়াদা করবে। আর দুশ্চিন্তার কারণ হলো আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 90, 100 বছর। পক্ষান্তরে ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি, শয়তানের শয়তানি সম্পর্কে কিছুটা উপলব্ধি করতে পারবে, অভিজ্ঞতা অর্জন করতে পারবে, তখনই তার দুনিয়া থেকে মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল
সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটাই না হয় আরেকটা দিয়ে সে আমার সন্তানদের ধোঁকা দিবে, প্রতারণা করবে, আমার সন্তানদেরকে জাহান্নামী বানাবে। আদম আলাইহিস সালাম যখন মনে মনে এই চিন্তা করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের অন্তরের খবর জানেন। সঙ্গে সঙ্গে তিনি আদমকে সান্ত্বনা দিলেন, যা কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোট করে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, কুল্নাহবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাত থেকে নেমে যাও, দুনিয়াতে নেমে যাও। জামিআন, তোমাদের কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে সব সহ নেমে যাও। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, তোমাদের কোনো চিন্তার কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই। ইবলিস তোমাদেরকে ইচ্ছে করলেই ধোঁকা দিবে, সেই চিন্তা করো না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমি তোমাদেরকে পাঠিয়ে ভুলে যাব না। আমি তোমাদের কাছে আমার হুদান পাঠাবো, পথ নির্দেশিকা পাঠাবো, আমার রোড ম্যাপ পাঠাবো। আমি সব সময় তোমাদের কাছে আমার বিধান পাঠাতে থাকবো। ফামান তাবিআ হুদায়া, যারা আমার সেই হেদায়েতকে মেনে চলবে, আমার রোড ম্যাপ অনুযায়ী যারা চলবে, আমার বিধানকে যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তানের শক্তি যত বড় হোক না কেন, শয়তানের চক্রান্ত যত বড় শক্তিশালী হোক না কেন, ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, শয়তানের চক্রান্ত যদি এত বড় কঠিন হয়, পাহাড়কে টলিয়ে দিতে পারে, তারপর সেই সব চক্রান্ত মাকড় সাজ্জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে দেশ ছাড়া করতে আল্লাহ প্রস্তুত রয়েছেন। ফামান তাবিআ হুদায়া, শর্ত হচ্ছে একটা, আমার সেই রোড ম্যাপকে যারা মেনে চলবে, আমার বিধানকে যারা মেনে চলবে, আমার হেদায়েত অনুযায়ী যারা সমাজ গঠন করবে, রাষ্ট্র গঠন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন হুদান পাঠাবো। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আল্লাহ যেই ওয়াদা করেছিলেন হেদায়েত পাঠাবেন, এই হচ্ছে সেই হেদায়েত। কোরআনের শুরুতে বলা হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এ হলো সেই কিতাব যেই কিতাবের অঙ্গীকার আমি তোমাদের পিতা আদমকে করেছিলাম। হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকিনদের জন্য হেদায়েত। ও মুসলমান, এখান থেকে কোরআন কাদের জন্য? কোরআন কাদের জন্য সংবিধান, কাদের জন্য পথ নির্দেশিকা, সে বিষয়ে আলোচনা হচ্ছে। কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? আজকে তোমাদের সময় এসেছে, তুমি কোন ভাগে পড়ো তা নির্ণয় করতে হবে। মানুষকে আল্লাহ তাআলা কোরআনের শুরুতে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। জোরে বলেন, কয় ভাগে? প্রথম ভাগ হুদাল লিল মুত্তাকিন, যারা মুখেও আল্লাহকে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, বাস্তবে আমল করে, তারাই মুমিন, তারাই মুত্তাকিন। তাদের জন্য কোরআনের সূরা বাকারার প্রথম 5টা আয়াত নাযিল করেছেন। হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, এখান থেকে শুরু করে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
এই পর্যন্ত 5টা আয়াত হলো মুত্তাকিনদের সম্পর্কে, মুমিনদের পরিচয় সম্পর্কে। এরপরে মুমিনদের পরে তার উল্টা যারা আছে কাফের, যারা মুখে আল্লাহকে মানে না, অন্তরও মানে না, আমলও করে না, কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন মাত্র 2টা আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই 2টা আয়াত হচ্ছে কাফের সম্পর্কে। কাদের সম্পর্কে? এবারে বলো মুমিনদের সম্পর্কে কয় আয়াত? মুমিনদের সম্পর্কে কয়টা আয়াত? 5টা। কাফেরদের সম্পর্কে কয়টা? এইবারে 8 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে এমন একদল মানুষ সম্পর্কে, যেই মানুষগুলো মুত্তাকিও না, কাফেরও না, মুখে স্বীকার করে কোরআন মানি, আল্লাহ মানি, কিয়ামত পর্যন্ত সবকিছু মানি, কিন্তু তারা অন্তরে বিশ্বাস করে না। এই প্রকার 3য় প্রকার লোকদের নাম কি? মুনাফিক। এটা সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে শুরু হয়ে মোট 13টা আয়াত নাযিল হয়েছে মুনাফিক সম্পর্কে। কয়টা আয়াত? মুত্তাকিনদের কয়টা? 5টা। কাফেরদের কয়টা? মুনাফিকদের কয়টা? ও মুসলিম, আজকে তোমাকে আমি একটা নতুন ভাবে একটা জিনিস বুঝাবার চেষ্টা করব, ভালো করে বুঝো। তোমরা হাদিস থেকে মুনাফিকের লক্ষণ সম্পর্কে জানো। এক হাদিসে মুনাফিকের লক্ষণ বলা হয়েছে 3টা। কয়টা? ইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? 3টা। আরেকটা হাদিস আর একটু বেশি আছে, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। 4টা বৈশিষ্ট্য। কয়টা? 4টা। কয়টা? 4টা বৈশিষ্ট্য যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সে হলো মুনাফিকান খালিসান, নির্ভেজাল মুনাফিক, পিওর মুনাফিক, একেবারে কাট্টা মুনাফিক। ওই আগের 3টার সাথে আরেকটা যুক্ত হবে। ওয়া ইদা খাসামা ফাজারা, যখন সে কারো সাথে তর্কে লিপ্ত হয়, ঝগড়া করে, তখন অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে। দেখবেন একদল লোক ঝগড়া লাগলেই কেবল গালিগালাজ করে। এটা মুনাফিকদের লক্ষণ। কিন্তু আজকে আমি আপনাদেরকে এই মুনাফিকদের লক্ষণ নিয়ে আলোচনা করছি না। কারণ হচ্ছে এই যে কয়টা লক্ষণ বললাম, এই লক্ষণগুলো পাওয়া গেলেই আপনি মুনাফিক কাউকে ফতোয়া দিতে পারেন না। লক্ষণ পাওয়া গেলেই মুনাফিক বলা যায় না। এটা এরকম, যেমন মনে করুন আপনার বাচ্চা কোনদিন আপনার মামাকে দেখে নাই, সৌদি আরব চাকরি করে। এই 7-8 বছরের বাচ্চাকে নিয়ে আপনি এয়ারপোর্ট গেলেন, মামা আসবে, বাচ্চার মামা আসবে। বাচ্চার অনেক প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন, আব্বু তোমার শালা মানে আমার মামা দেখতে কেমন? তো বাবা বলল তোর বাপের শালা দেখতে কালা। কি বলেছে? তোর বাবার শালা দেখতে কালা। এখন ছেলে এয়ারপোর্ট থেকে যে বের হয় দেখে কালা, কাছে গিয়ে বলে এই তুই আমার বাপের শালা, তুই যে কালা। হবে এটা? ও বাপের শালা হইতে হইলে কালা হইতে হইবে, কিন্তু কালা হইলেই শালা হওয়া জরুরি না। আমি একটা মৌলিক উত্তর দিয়েছি। কিয়ামতের অনেক লক্ষণ আছে, ইমাম মাহদী আসবেন, তার অনেক লক্ষণ আছে।
ওই লক্ষণগুলো ওনারা যখন আসবেন তখন অবশ্যই পাওয়া যাবে। কিন্তু দুই একটা লক্ষণ পাওয়া গেছে বলে আপনি ইমাম মাহাদি আবিষ্কার করে ফেললেন, ইমাম মাহমুদের আগে আবার কেউ ইমাম মাহমুদ বনে গেল, ইমাম মাহাদির সেনাপতি বনে গেল। এগুলো দাজ্জাল, ভণ্ড, প্রতারক, এগুলো থেকে সাবধান থাকতে হবে। কালা হইলি সালানা, মনে রাখবেন কি বলছি, কালা হইলি সালানা, সালা হইলে কি লাগবে। মাঝখানে একটু ভিন্ন বিষয় বলে দিলাম, মূল আলোচনার সামনে। তৃতীয় এক প্রকার মানুষ যাদেরকে বলা হয় মুনাফিক। এই মুনাফিক, আমি এই সাধারণ মুনাফিকের কথা বলছি না, এই মিথ্যা বলা মুনাফিক না, ওয়াদা খেলাপ করা মুনাফিক না, আমানতের খেয়ানত করা মুনাফিকের কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন আর একদল ভিআইপি মুনাফিকের কথা বলেছেন। যেই ভিআইপি মুনাফিক গুলো অন্য কাজ করে। কোরআনের সূরা নিসা 60 নম্বর আয়াতের সাদ হচ্ছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে, ইয়াজউমুনা, যারা দাবি করে, কি দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছে, এই দাবিটা করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় যদি তুমি আসমানি কিতাবের উপর ঈমান এনে থাকো, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে আদালতে কেন ব্রিটিশের আইন চলবে? আদালতের থেকে ব্রিটিশের আইনকে লাথি মেরে কোরআনের আইন কায়েম করো। সংসদে কেন আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয়ই জেনে রাখো হে ঈমানদারগণ, যারা কোরআন বিশ্বাস করো বলে দাবি করছো, যারা আসমানি কিতাবের উপর ঈমান এনেছো বলে দাবি করছো, জেনে রাখো আল্লাহ বিধান দিচ্ছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, এগুলো শয়তানের নাপাক কাজ, এগুলোর থেকে বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হবে। কোরআন কি সুন্দর করে বলছে। এরপরে কোরআন ব্যাখ্যা দিচ্ছে সূরা মায়েদার 91 নম্বর আয়াতে, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের ইসলামের যে ঐক্যবদ্ধতা আছে, সামাজিক যে সম্পর্ক, সালাতের মাধ্যমে 5 ওয়াক্ত সালাতে একাত্র হয়ে মানুষ একাকার হয়ে যায়। আমির গভীর, গরিব ধনী ফকির ভেদাভেদ থাকে না। এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বন্দা রহা और न कोई बंदा नवाज। आगे वक्त आगे आईने लड़ाई में अगर वक्त नमाज, किबला रूहों के जमी बोस होए कौम हिजाज। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে সমাজের মধ্যে, মানুষের মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করেছেন। মদ এবং জুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, ইউকিউ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান সামাজিক ভাবে মানুষের মধ্যে শত্রুতা, বিদ্বেষ এবং ঘৃণা ছড়াতে চায়, সামাজিক ঐক্য বিনষ্ট করতে চায়, সমাজের ঐক্যতা ধ্বংস করতে চায় মদ এবং জুয়ার মাধ্যমে। কে বলেছেন? আল্লাহ তাআলা যে মদকে হারাম করেছেন। ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হারামকৃত মদকে যদি কেউ লাইসেন্স দিয়ে বেচা কিনা বৈধ করে দেয়, মদ খাওয়ার জন্য লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, তারা কি
সমাজ চোরকে ঘৃণা করে, ঠিক আছে, জেনাকারকে ঘৃণা করে, অবশ্যই ঘৃণা করা উচিত। কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, চুরি করা, জেনা করা যদি কেউ হালাল মনে না করে, পাপ কাজ মনে করে এই কাজগুলো করে, তাহলে সে কি কাফের হবে? সে কাফের হবে না, এটা গুনাহে কাবিরা। গুনাহে কাবিরা করলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব অনুযায়ী কাফের হয়ে যায় না। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহর কোরআনের কোন আইনকে নিয়ে অবজ্ঞা করে, আল্লাহর কোন আইনের ব্যাপারে সংশয় দ্বিধাদ্বন্দ্ব পেশ করে, আল্লাহর কোন আইন নিয়ে যদি সে বাতিল করে মজাক করে, আল্লাহ বলছেন সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা বাকারা 275 থেকে শুরু করে 79 নম্বর পর্যন্ত মদ সম্পর্কে বিধান দিয়েছেন। শুরুটা এভাবে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদ সম্পর্ক। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে একটু সামনে গিয়ে 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, যখন জানতে পেরেছো আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, আল্লাহ সুদ হারাম করেছেন, এই কথা যখন তুমি জানতে পারলে, এখন থেকে তোমার যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও, আল্লাহ সুদ হারাম করেছেন এই কথা জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, বরং সুদের লাইসেন্স দিয়ে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, ব্যাংকে যদি সুদের লাইসেন্স দিয়ে হালাল করে দাও, এভাবে যদি সুদ খেতে থাকো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের প্রচলিত আইনে মদের লাইসেন্স দেওয়া হয়, সুদের লাইসেন্স দেওয়া হয়। আমাদের সমাজে আল্লাহর আইনকে বাতিল করে দেওয়া হয়, আল্লাহর আইনের উপরে প্রশ্ন করা হয়। কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন, আল্লাহ তোমাদেরকে বিধান দিচ্ছেন, হুকুম করছেন কে? লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? এখন যদি কেউ বলে কেন নারী পুরুষকে সমান করে দেওয়া হলো না, সমান অধিকারের জন্য কেউ আন্দোলন করে, আমি জিজ্ঞেস করতে চাই সে ভুল ধরেছে কার? সে মুসলমান না কাফের? এখানে একটু আপনাদের বুঝাই, সমান করলে ইনসাফ হয় না, সমান করলে ইনসাফ হয় না, আল্লাহর আইন বুঝতে হবে। মনে করুন আমি ডায়াবেটিস রোগী, সকালবেলা নাস্তায় আমার খাবার 2 রুটি, আমার ডান পাশে বসা আছে মাওলানা ইসমাইল, একটু আগে বয়ান করেছে, যুবক মানুষ, ওর সকালে খেতে হবে 3 রুটি। ওই যে ডান পাশে বাচ্চা একটা বসে আছে চশমা চোখে, ওর সকালে নাস্তা 1 রুটি। এখন যদি আপনি সমান অধিকার করতে চান, আমার দিকে লক্ষ্য করে আমি 2 রুটি খাই, ইসমাইলকেও দিলেন 2 রুটি, ওই বাচ্চাকেও দিলেন 2 রুটি, আমার বেলায় ঠিক আছে। ইসমাইলকে 1 রুটি ঠকাইলেন, বাচ্চাকে 1 রুটি বেশি দিলেন। আবার যদি যুবকের প্রতি লক্ষ্য রেখে সকালের নাস্তায় সবাইকে 3 রুটি দেন, তাহলে যুবকেরটা ঠিক আছে, আমার একটা বেশি হয়ে গেছে, বাচ্চার 2টা বেশি হয়ে গেছে।
বাচ্চার দিকে লক্ষ্য করে যদি আপনি একটা করে তিনজনকে দেন, তাহলে বাচ্চাটা ঠিক আছে, এক রুটি খায় ঠিক আছে, ও ঠিক আছে। যুবকের 2 রুটি কম হয়ে গেল, আমার একটা কম হয়ে গেল। বোঝা গেল সমান করার মধ্যে ইনসাফ নয়, ইনসাফ হচ্ছে যার যেটা প্রাপ্য, যার যে কাজ তাকে সেটা যথাযথ দেওয়ার নাম ইনসাফ। আল্লাহর কোরআন ইনসাফ ভিত্তিক আইনের কিতাব। অনেক জায়গায় সমান করা হয় নাই, কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে, যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই, যারা ইবলিসের শয়তানের মুরিদ হয়ে দুনিয়া আগমন করেছে, কেবলমাত্র তারাই অজ্ঞতার কারণে, না জানার কারণে কোরআনের আইনের উপরে প্রশ্ন করতে পারে। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন এই হুজুরের 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। 3 লক্ষ টাকা রেখে উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। কয় লাখ টাকা? এবারে ছেলে কোরআনের ওই সূরা নিসার 11 নম্বর আয়াত অনুযায়ী অর্ধেক পাবে, মেয়ে ছেলে পাবে ডবল। ছেলে পাবে 2 লাখ, মেয়ে পাবে কয় লাখ? 1 লাখ। ছেলে কয় লাখ? 2 লাখ। মেয়ে কয় লাখ? 1 লাখ। এবারে দুজনের বিয়ার বয়স হয়ে গেল। ছেলে বিয়ে করলো, স্ত্রীকে 1 লক্ষ টাকা মোহর দিয়ে দিল। আছে কত? 1 লাখ। এবার স্ত্রী ঘরে তুলে নিয়ে আসলো। স্ত্রীর খানা পিনা, কাপড় চোপড়, তেল, সাবান, সোনো, পাউডার, লিপস্টিক থেকে শুরু করে যা আছে সব দেওয়ার দায়িত্ব কার? অপরদিকে ওই যে তার মেয়েটা 1 লাখ টাকা ভাগে পেয়েছিল, তারও বিয়ে হয়ে গেছে। সে ভাগে পেয়েছিল 1 লাখ, বিয়ে হওয়ার পরে মোহর পাইল স্বামীর পক্ষ থেকে আর 1 লাখ। কয় লাখ হয়ে গেছে? চলে গেছে স্বামীর বাড়িতে। কোন খরচ আছে? তাহলে বোঝা গেল আল্লাহ ইনসাফ করেছেন না নারীকে ঠকিয়েছেন? সব করেছেন। কোরআনের আইন বুঝতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমাদের এই চর্ম চক্ষু দিয়ে কোনো কিছু দেখতে হলে যেমন আলোর প্রয়োজন, দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো না হলে যেমন তুমি তোমার চোখ দিয়ে কিছু দেখতে পাও না, ঠিক তেমনি ভাবে তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে, তোমার বিজ্ঞানের সামনে কোরআনের আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি পশু হতে পারো, উল্লু হতে পারো, বাঘ হতে পারো। ওই যে বাঘের মুখোশ পরে, ভল্লুকের মুখোশ পরে, তারপরে ভুতুম পেঁচার মুখোশ পরে পহেলা বৈশাখে এসে জানান দেয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাশ করলেও আমরা কিন্তু মানুষ নই, আমরা বাঘ, ভল্লুক, ভুতুম পেঁচা, উল্লু ভল্লু হয়ে তোমাদের জাতিকে ধ্বংস করার জন্য আবির্ভূত হচ্ছে। কোরআনের আলো বিজ্ঞান। যত বড় জ্ঞানী হও, বিজ্ঞানী হও, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মানুষ নয়। কোরআন বলছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, নূর, আলো। এই আলো যদি তুমি ব্যক্তি জীবনে জ্বালাও, ব্যক্তি আলোকিত হয়ে যাবে। এই আলো যদি সমাজে জ্বালাও, সমাজটা আলোকিত হয়ে যাবে। এই আলো যদি সংসদে জ্বালাও, সংসদ আলোকিত হয়ে যাবে। এই আলো যদি আদালতে জ্বালাও, আদালত আলোকিত হয়ে যাবে। তাই কোরআন বলছে, আলাম তারা, সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুন, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই? ওই বাংলাদেশের মানুষ, ওই চাঁপাই নবাবগঞ্জের মানুষ,
ওই যে কি জানি কানসাটের মানুষ যারা প্রত্যেকে দাবি করে ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপর ঈমান এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় তাহলে তোমার সমাজে কেন কোরআনের আইন চলে না, আদালতে কেন কোরআনের আইন চলে না, ব্রিটিশের আইন চলে, সংসদে কেন তোমরা কোরআনের আইন বাতিল করছো? আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে ব্রিটিশের আইন দিয়ে, তাগুতের আইন দিয়ে তারা বিচার ফয়সালা করতে চায়, তাগুতের কাছে তারা বিচার ফয়সালা নিয়ে যায়। ওয়ুরি ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে বর্জন করতে, প্রত্যাখ্যান করতে। ওয়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, এটা হচ্ছে সূরা নিসার 60 নম্বর আয়াত। এরপরে 61 নম্বর আয়াতটাই আমার মূল আলোচ্য বিষয়, যেটা নিয়ে শুরুতে বলেছিলাম ভিআইপি মুনাফিকদের আলামত, গরিব মুনাফিকদের আলামত আগে বলেছি 3টা 4টা। এইবারে শুনুন সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আয়াতটা বের করো। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাই, আল্লাহর বিধান দিয়ে কোরআন দিয়ে আদালত চালাই, সংসদ চালাই, ব্যক্তি জীবন চালাই, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি ওই মুনাফিক গুলোকে দেখবেন। মুনাফিক কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। এই মুনাফিক কোন মুনাফিক? ওই 3 আলামতওয়ালা মুনাফিক না, 4 আলামতওয়ালা মুনাফিক না। এই মুনাফিক হচ্ছে আল্লাহর বিধানের নাম শুনলে পরে যারা চুলকায়, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাবার ক্ষেত্রে যাদের আপত্তি আছে, আল্লাহর বিধান দিয়ে সংসদ চালাতে যাদের আপত্তি আছে, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা, আপনি এই ভিআইপি মুনাফিক গুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা আস্তে আস্তে ঘাড় ফিরে ইসলামের কথা শুনলে পরে এরা আস্তে মসজিদ ছেড়ে চলে যায়। এরাই সেই লোকগুলো যারা বলে হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেন, রাজনীতি করবেন না। এরাই সেই লোকগুলো যখন নির্বাচন আসলে পরে মাহফিলের মঞ্চে গিয়ে বক্তব্য দেওয়ার জন্য ঘুর ঘুর করে। এরাই সেই লোকগুলো যারা নির্বাচন আসলে পরে মসজিদে শুক্রবারে ইমাম সাহেবের পাশে গিয়ে দাঁড়ায়, একটু বক্তব্য পাওয়ার সুযোগ পাওয়া যায় কিনা। আল্লাহ এবারে বলছেন শুনুন, সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ এবারে পরিষ্কার করে বলে দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম। কে কসম করছেন? আল্লাহ। কে কসম করে বলছেন? আল্লাহ। আজকে ভালো করে বুঝো কোরআন কি জিনিস। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, হে নবী আপনার রবের কসম ওরা মুমিন হতেই পারে না। যতই দাড়ি রাখুক, যতই টুপি পরুক, যতই হজ করুক, যতই রোজা রাখুক, যতই কোরআন মানে বলে দাবি করুক, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ওরা আপনার রবের কসম ওরা মুমিন হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে
আলাইহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার করবেন, কোরআন যেই সিদ্ধান্ত দিবে, কোরআন যেই বিচার করবে, হাদিস যেই বিচার করবে, সেই ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকবে না, খুঁতখুঁতি থাকবে না। আল্লাহ কেন পর্দার বিধান দিলেন, আল্লাহ কেন নারীকে অর্ধেক দিলেন, আল্লাহ কেন এটা দিলেন ওটা দিলেন, এই সব রকমের খুঁতখুঁতি থাকবে না, সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করে মুসলিম না হওয়া পর্যন্ত, আল্লাহর বিধানকে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে সমাজে সব ক্ষেত্রে মেনে নেওয়া পর্যন্ত মুমিন হতে পারে না। কে বলেছেন? এরপরে যদি দাবি করে মুসলিম, সে ভিআইপি মুনাফিক। সে কি মুনাফিক? এরাই হচ্ছে কোরআনে বর্ণিত সূরা বাকারার ৮ নম্বরের মুনাফিক। এরাই হচ্ছে সূরা নিসার ৬১ নম্বর আয়াতে বর্ণিত মুনাফিক। মনে রাখতে হবে, একজন মুসলিম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করে, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কলব ফাটাইয়া দেন, কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝে শুনে সাক্ষ্য না দেওয়া হবে। কোরআন পরিষ্কার বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে কোরআন পরিষ্কার বলছে সূরা মুহাম্মদের আয়াত ফালাম আন্নাহু, সূরা মুহাম্মদের ২ নম্বর পৃষ্ঠায়, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুমিন, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই চলবে না, ফালাম, জেনে বুঝে নাও। সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি জানতে হবে? এই লা ইলাহা পড়লেই চলবে না, সাক্ষ্য দিতে হবে। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আযান হচ্ছে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোর ইকামত হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোর খুতবা হবে না। আশহাদু আল্লা ইলাহা সাক্ষ্য না দিলে তোর ঈমান হবে না। আশহাদু আল্লা ইলাহা সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, তোকে পরীক্ষা করছেন। সূরা আনআম ১৯ নম্বর আয়াত, ১৯ নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষী লা ইলাহা। এরপরে আল্লাহ বলছেন, তোরা কি জানিস এমন কোন সাক্ষ্য আছে যা জিনেরা দিয়েছে, মানুষেরা দিয়েছে, ফেরেশতারা দিয়েছে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিয়েছে, এমন কি স্বয়ং আল্লাহ নিজেও দিয়েছে? কে দিয়েছেন? সূরা মায়দা ১৮ নম্বর আয়াত, পরিষ্কার আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু। এই লা ইলাহা ইল্লাল্লাহর অবস্থাটা কি ভালো করে শুনো। কোরআন বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ও মুসলিম, তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা কালিমা না। এই লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ তাআলা একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন, যেই গাছের শিকড় মজবুত, কোন প্লাবন তাকে হেলাতে পারে না, তার পাতাগুলো শক্ত, ঝড় তুফানে পাতাগুলো পড়ে যায় না। খেজুর গাছের সঙ্গে আল্লাহ তাআলা তুলনা করে বলছেন, আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? ও কানসাটের মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর ২টা অংশ। লা ইলাহা একটা, ইল্লাল্লাহ আর একটা। লা ইলাহা মানে কি? লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ। মাবুদ কাকে বলে?
যার আনুগত্য করা হয়। মাবুদ কাকে বলে? যার হুকুম মানা হয়। মাবুদ কাকে বলে? যাকে সিজদা করা যায়। মাবুদ কাকে বলে? যার কাছে প্রার্থনা করা যায়। মাবুদ কাকে বলে? যার কাছে সন্তান চাওয়া হয়। মাবুদ কাকে বলে? যিনি হেদায়েত দাতা। মাবুদ কাকে বলে? যার নামে পশু জবাই করা হয়। মাবুদ কাকে বলে? যার সামনে আমরা সব ক্ষেত্রে আনুগত্য করব। লা ইলাহা বলে লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। লা ইলাহা বলে অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, সব জায়গা থেকে যত গায়রুল্লাহ আছে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মানতে হবে। কাকে? আল্লাহ। এটা এরকম, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ যেরকম ভাবে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে একটা মুমিন যখন সাক্ষ্য দেয় তখন তার লা ইলাহার দ্বারা তার অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে, ব্যাংকের থেকে, সংসদ থেকে, সব জায়গা থেকে আল্লাহ ছাড়া যত আইন কানুন আছে, যত নিয়ম পদ্ধতি আছে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে অন্তর থেকে লা ইলাহা বলে কোন খাজা বাবা নাই, গাজা বাবা নাই, লেংচা বাবা নাই, দরগা বাবা নাই, দুর্গা বাবা নাই, গেসুদরাজ নাই, জুলফেদারাজ নাই, আতাবাস নাই, গঞ্জবাস নাই, নেতা নাই, নেত্রী নাই, সংসদ নাই, আদালত নাই, ব্রিটিশ আইন নাই, লা ইলাহা সব কি উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ শুধু একমাত্র একজনকে চলবে। কে? আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা। লা ইলাহা মানে তাখলিয়া খালি করা, ইল্লাল্লাহ মানে তাহলিয়া পূরণ করা। লা ইলাহার মানে কুফর করা। লা ইলাহার মানে কি? কুফর করা ও অস্বীকার করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান আনা। কি সুন্দর করে সূরা বাকারা 256 নম্বর আয়াতটা পড়ুন। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত করলো, বর্জন করলো। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যার আইন মানা হয়, আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের নামে পশু জবাই করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের সিজদা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদেরকে আলিমুল গায়ব বিশ্বাস করা হয়, আল্লাহর পরিবর্তে যাদেরকে আইন প্রণেতা বানানো হয়। আল্লাহ বলছেন লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে যারা উৎখাত করলো, বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, ওয়া ইউমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে যারা আল্লাহর প্রতি ঈমান আনলো। কয়টা হলো? ও কানসাটের মানুষ ভালো করে মুখস্থ করো, কয়টা শর্ত? দুইটা। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী। কিসের বাণী? তাওহীদের বাণী। আমাকে আপনারা নাম দিয়েছেন তাওহীদের মুয়াজ্জিন, আমি তাওহীদের আযান দিয়ে যাচ্ছি। লা ইলাহা দুইটা অংশ। লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা মানে কুফর করা, লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, সব তাগুতকে কুফর করা, অস্বীকার করা। ইল্লাল্লাহ মানে আল্লাহর উপর ঈমান আনা। কয়টা হলো? দুইটা। তাওহীদের দুই রকম। তাওহীদের এই দুইটা যদি মিলাতে পারো, শুধু আল্লাহকে মানলেই চলবে না, তাগুত বর্জন না করে, লা ইলাহা বলে বর্জন না করে শুধু আল্লাহকে মানলা, তাগুতের সঙ্গে দুস্তিও আছে, তোমার ঈমান ঠিক নাই। কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, কুফর করলো, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো, কুফর বিত্তাগুত, ঈমান বিল্লাহ। কয়টা হলো? দুইটা। কোন শক্ত জিনিস ধরে ঝুলতে হলে কয় হাতে ধরতে হবে? আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা,
যে ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে আল্লাহর উপর ঈমান আনলো, সে দুই হাতে ধরলো, কি ধরলো? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল ধরলো, শক্ত রশি ধরলো, লান ফিসাম লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। নরেন্দ্র মোদীর যত শক্তি হোক না কেন, শেখ হাসিনার যত শক্তি হোক না কেন, লান ফিসাম লাহা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাগুতকে বর্জন করে আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ বলছেন লান ফিসাম লাহা, তারা শক্ত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে। লান ফিসাম লাহা, দুনিয়ার কোন শক্তি তাদের পরাজিত করতে পারবে না, দুনিয়ার কোন শক্তি তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, তাদের মাওলা হচ্ছেন কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো কি নাই। নরেন্দ্র মোদীর যত অস্ত্র আছে, আল্লাহ বলছেন কাফেরদের মাওলা নেই, মুমিনদের কিচ্ছু নেই, মাওলা আছে। কে আছে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা কে? আল্লাহ। মুমিনদের মাওলা কে? আল্লাহ। মাওলা আছে? ওরা জিজ্ঞেস করে নেতা আছে? আছে। কোন সে নেতা? কোরআনের স্লোগান, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের যত বড় শক্তি থাকুক না কেন ওদের কোনো মাওলা নেই। কে বলেছেন? আল্লাহ। ওরা যতই নিজেদের শক্তিশালী দাবি করুক, আল্লাহ বলছেন মাকড়সার জালের মতো ছিন্ন করে দিবেন। কে বলেছেন? আল্লাহ। দেখেন না আমাদের দেশের লেডি ফিরাউন কি সুন্দর ভাবে ক্ষমতায় থাকার জন্য কত হত্যাযজ্ঞ চালানো, বিডিআর বিদ্রোহের নামে হত্যা করলো দেশের অনেক সেনা সদস্যদেরকে, বিডিআরদেরকে। শাপলা চত্বরে হত্যা করলো তাওহীদি জনতাকে। এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য শাহবাগের গণজাগরণ মঞ্চ নামে এক নাস্তিক জাগরণ শুরু করেছিল। ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য উদীচী, ছায়ানট এবং ভারতের যত হিন্দি ছবি সবগুলো বাংলাদেশে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, মুসলমানদের স্লোগান আল্লাহু আকবারকে বিলুপ্ত করে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে ধ্বংস করে দিয়ে তার জায়গায় নতুন কালেমা, নতুন স্লোগান জয় বাংলা স্থাপন করা হয়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর প্রেম ভালোবাসাকে ধ্বংস করে তার জায়গায় নতুন নবী, নতুন রাসূল জয় বঙ্গবন্ধুকে স্থাপন করার জন্য, নবীর নামে কুচ্ছারণা করার জন্য, নবীর নামে কটূক্তি করার জন্য গণজাগরণ মঞ্চের কতগুলো নাপাক কীট, গণজাগরণ মঞ্চের কতগুলো শয়তানদের তৈরি করা হয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, এদেশের মানুষ আলেম ওলামাদের কাছ থেকে কোরআনের বাণী শুনে, কোরআনের তাফসীর শুনে, এই আলেম ওলামাদের প্রতি যাতে ভালোবাসা না থাকে, ওলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, সেজন্য কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে জঙ্গি, কাউকে দুর্নীতির মামলা দিয়ে জড়সড় করা হয়েছিল। আপনারা জানেন এদেশের তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার, তাফসীরুল কোরআন মাহফিল যার হাত ধরে জনপ্রিয়তা লাভ করেছে আজকে সারা বিশ্বে, সেই আল্লামা সাঈদীকে তারা রাজাকার বানিয়ে কারাগারে ঢুকে ঢুকে হত্যা করেছে। অনেক ওলামায়ে কেরামদেরকে দুর্নীতি মামলা দেওয়ার জন্য তারা ফাইল সাজিয়েছিল। আমাদের মতো যারা ইসলামকে বিজয়ী করার স্বপ্ন দেখে, যুবকদের মধ্যে ইসলামের বিজয়ের কথা বলে, তাদেরকে জঙ্গি
বানানো হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা মন গড়া, হাসিনা তৈরি করা কল্পিত একটা দলের প্রধান বানিয়ে সারা বিশ্বে আমাকে সারা বিশ্বে জঙ্গি প্রচার করা হলো। আমি স্পষ্ট করে আপনাদের জানিয়ে দিতে চাই, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোন দলের অস্তিত্ব ছিল না। এটা হাসিনা নিজে তৈরি করেছিল। এদেশের তাওহীদবাদী উলামায়ে কেরামদের বিতর্কিত করার জন্য, এদেশের যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় সেই সমস্ত আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য, বিতর্কিত করার জন্য এই মামলা সাজানো হয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, এটা ওদের কৌশল ছিল। যদি দেখো রাস্তার এক পাশে মুফতি জসিমউদ্দিন রহমানী জিহাদের কথা বলছে, আল্লাহর দ্বীন বিজয়ের কথা বলছে, তাহলে তার বিপরীতে রাস্তার অপর পাশে আরেকজন ফরিদউদ্দিন মাসউদকে দাঁড় করিয়ে দাও ইসলামের জিহাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য। এক পাশে যদি দেখো মোল্লা বক্তব্য দিচ্ছে, রাস্তার আর এক পাশে মোল্লা বরডলিকে তৈরি করে দাও। এক পাশে যদি দেখতে পাও শাপলা চত্বরে তাওহীদি জনতা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সম্মেলন করছে, তাহলে তার বিপরীতে শাহবাগে নাস্তিকদেরকে গণজাগরণ মঞ্চ করে বানিয়ে দাও। এই চক্রান্ত নিয়ে তারা কাজ করছিল। উলামায়ে কেরামদের চরিত্র হরণ করার জন্য ধর্ষণের মামলা পর্যন্ত দিতে দ্বিধাবোধ করে নাই। মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, কিন্তু মনে রাখবেন কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ডক্টর ইউনূস কয়েক মাস আগেও আদালতে গিয়ে লোহার খাঁচার ভিতরে ঢুকতে বাধ্য হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে মুক্ত করে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছেন। আর তারা যাকে খাঁচায় ঢুকিয়েছিল আল্লাহ বলেছেন তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তুমি যাদের থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার ছাত্রদের বুকটাকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল। এরপরে আরো গুলি করার জন্য মুরগির রোস্ট করে, টালা ভুনা, খাসি ভুনা করে, টাকার বস্তা তৈরি করে রেডি করে রেখেছে, পুলিশদের খাওয়াবে, যাতে করে আরো গুলি করে ছাত্র জনতার বুক ঝাঁঝরা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি ক্ষমতায় থাকার জন্য যত প্ল্যান প্রোগ্রাম করো না কেন, তোমার ওই মুরগির রোস্ট তোমার নাকের নিচে দিয়ে তোমার পেটে যাবে না। ওই মুরগির রোস্ট খাবে এমন একদল বাচ্চারা যা তুমি কল্পনাও করতে পারো না। তোমাকে দেশ ছেড়ে যেতে হবে, তোকে বাংলাদেশের কারাগারে ঢোকানো হবে না, কারণ তুই অহংকার বলেছিলি হাসিনা পালায় না। তোর কাউয়া বলেছিল পালাবো না, পালাবো কোথায়? ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি অহংকার করে সে ব্যক্তি আমার চাদর ধরে টানাটানি
টানাটানি করলো, আমার চাদর ধরে যে টানাটানি করবে আমি তাকে লাঞ্ছিত করেই ছাড়বো। সেই কারণে সে যদি জেলে যেত তাহলে তো আর এটা প্রমাণ হতো না সে পালায় না পালায় যে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য, সে যে ভীতু এটা প্রমাণ করার জন্য তাকে বাংলাদেশের কারাগারে না দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে, যেখান থেকে যৌন দাসী হয়ে বাংলাদেশে এসেছিল, আবার যৌন দাসী হয়ে তাদের করে গিয়ে আশ্রয় নিয়েছে। বিদায়ের আগে একটা বক্তব্য রেকর্ড করার জন্য আবেদন করেছিল, আপনারা জানেন। আমি বলি কেন আবেদন করেছিল শুনুন। আল্লাহ তাআলার ইঙ্গিত ছিল এটা, তুমি সারা জীবন আলেম ওলামাদের বক্তব্য কেড়ে নিয়েছো, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছো, মসজিদের মেম্বারে খতিবদের সামনে অপমান করেছো। এবারে তোমাকেও দেখিয়ে দিতে হবে তোমার বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। সেজন্যই সে বক্তব্য রেকর্ড করার খায়েশ করলো। এবারে সেনাবাহিনী তাকে জানিয়ে দিল আর বক্তব্য রেকর্ড করার সময় নেই। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড় গতিতে তোমার রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে। যেই গতিতে এগিয়ে আসছে আর মাত্র 45 মিনিটের ভিতরে তোমার রাজপ্রাসাদে ঢুকে তোমাকে প্লাবনের তুফানের তোরে ভাসিয়ে দিয়ে দিল্লি ছাড়িয়ে আটলান্টিক মহাসাগর ভাসিয়ে দেবে। তুমি পালাও, পালালো। কোরআন পরিষ্কার হয়ে গেল, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কে? সে আমাদেরকে অপমান করার চেষ্টা করেছিল। আমাকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট লাগিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে ডান্ডা বেরি লাগিয়ে তারপরে আদালতে তোলা হতো, আপনারা দেখেছেন। কিন্তু আপনি আপনাদেরকে বলি সেই অবস্থাতেও জনগণ দূর থেকে ফেলফাল করে তাকিয়ে চোখের পানি ঝরিয়েছে, লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছে। সুযোগ পেলে পুলিশের ফাঁক ফোকর দিয়ে হাত মেলাবার চেষ্টা করেছে, পকেটে কিছু টাকা পয়সাও ঢুকিয়ে দিয়েছে। আজকে আমাদের জায়গায় তারা গেছে, তাদের মাথায় হেলমেট লেগেছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে। জনগণ তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে তালাশ করে খুঁজে বেড়ায়, তবে হাত মেলাবার জন্য আর হাদিয়া তো বানাবার জন্য নয়, পচা ডিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে শায়েস্তা করার জন্য খুঁজে বেড়ায়। ভাইয়েরা আমার শেষ কথা শুনুন। এটা কোরআনের সূরা কসাসের থেকে বলছি। আল্লাহর নিয়ম হচ্ছে, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাকে আগুনের পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য নেতৃত্ব দিতে চাও, তোমাদেরকেও হাতুড়ির বাড়ি খেতে হবে, আগুনের পোড়া খেতে হবে, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি সেই প্রস্তুত থাকতে পারো, আল্লাহ অঙ্গীকার করেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, আগুনে পোড়া খেয়েছেন, হাতুড়ির বাড়ি দিয়েছেন, এরপরে ইব্রাহিম পাস করেছেন। তারপরে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, তুমি নির্যাতন সহ্য করেছো, ত্যাগ সহ্য করেছো, পরীক্ষায় পাস করেছো, আমি তোমাকে ইমাম বানাবো। যুগে যুগে ফেরাউনরা এটাই করেছে। এবারে আল্লাহ তাআলা বলছেন, শোনো, আল্লাহ তাআলা বলছেন,
ফেরাউনরা যুগে যুগে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, হত্যা করেছে, একদল মানুষকে দুর্বল করে রেখেছে। এইবার 28 নম্বর সূরা কসাস আল্লাহ তাআলা বলছেন, শুনুন খেয়াল করে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। এই 5টা পুরস্কার ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, এইবারে যাদের অত্যাচার করা হয়েছিল, জুলুম নির্যাতন করা হয়েছিল, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদে, যাদেরকে এতদিন পর্যন্ত জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আর যাদের জমি জমা দখল করা হয়েছে, শোনো আল্লাহ বলছেন তোমাদের 5টা পুরস্কার দিব। 1 নাম্বার হচ্ছে অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদে, যাদেরকে দুর্বল করে দাও তাদের উপর আমি অনুগ্রহ করব। এরপরে ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে ইমাম বানাবো, লিডার বানাবো। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদেরকে জমিনে আমার প্রতিনিধিত্ব দান করব। 4 নাম্বার হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, তোমাদেরকে জমিনের ক্ষমতা দান করব। 5 নাম্বার হচ্ছে অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, ফিরআউন, হামান, নমরুদ, হাসিনা আর কাদের দলকে দেখিয়ে দিব তারা যেটা ভয় করছিল, তাদের জন্য লাঞ্ছনাকার শাস্তি অপেক্ষমান রয়েছে। যদি তোমরা সত্যিকার অর্থে অটল থাকতে পারো, ইনশাআল্লাহ এখন সময় এসেছে তোমাদের বিজয়ের সময় আসবে। এখন কোরআনের আন্দোলনের ইনশাআল্লাহ আগামী আন্দোলনে কোরআনের আন্দোলন, ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কায়েম করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে দাঁড়িয়ে যেতে চাই। কে কে তৈরি আছো? লিল্লাহি